পাখি, তোর খেলা হয়েছে মা, চল এবার বাড়ি ফিরবো। অনেক খেলেছিস, বাবা জমি থেকে বাড়িতে চলে আসবেন, পরে আবার চিৎকার করবেন। চল মা চল, অনেক খেলাধুলো হয়েছে, নে এবার ধবলিকে ডেকে নিয়ে আয়, দেখি তুই কি করছিস। আসছি মা, আসছি। এই তো আমি এসে গেছি। ও মা দেখো আমি কত শাক তুলেছি তোমার জন্য, দেখো মা দেখো। ও মা, কি শাক তুলেছিস রে মা? দেখি দেখি কি শাক তুলেছিস। আরে খুব সুন্দর তো শাক তুলেছিস রে। তুই কোথা থেকে শিখলি বলতো মা শাক তোলা? আর হ্যাঁ রে, আমি তো ভাবছি তুই খেলছিস, আর তুই এত শীঘ্রই শাক তুলে ফেলেছিস। তা ভালোই করেছিস মা, তোর বাবা যা শাক খেতে ভালোবাসেন যে কি বলবো। যাক গে মা, শোন ধবলিকে ডেকে নিয়ে আয় মা, বাড়ি যেতে হবে তো নাকি? আর তাছাড়া বাবা আসবেন, রান্না বান্না আছে তো, জামা যা ডেকে নিয়ে আয়। আর শোন মা, দেরি করিস না, আর আমার এই শাড়ির আঁচলে সব শাকগুলোকে দিয়ে যা দেখি, আবার ফেলে চেলে নষ্ট করবি। দে দে, এর মধ্যে শাকগুলো দিয়ে দে, বাড়ি গিয়ে বেছে বুঝে ভাজা করা যাবে, তাও তোর বাবার খাওয়া হয়ে যাবে। দে মা দে, এই শাকে আমাদের বেশ আরামেই হয়ে যাবে। জামা যা ডেকে নিয়ে আয়, আর একদমই দেরি করবি না কিন্তু। ধবলি এলে আমরা বাড়ি ফিরবো। তারপর পাখি তার মার কথা মতো ধবলিকে ডাকতে যায়, আর ধবলিকে ডাকতে গিয়ে ধবলিকে বলে, এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি ধবলিকে ডেকে নিয়ে আসছি। ধবলি, ধবলি এসে পড়, মা ডাকছে। সাবধানে যাস মা, আবার গুঁতো খাস না, দেখিস। ধবলি পাখির সঙ্গে চলে আয়। এই ধবলিটাও হয়েছে, কোথাও ঘাস খেতে থাকলে আর ওর কোনো তাল নেই যে বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ধবলিকে নিয়ে আর পারা যায় না। চল তো মা চল, ধবলি আমার পেছন পেছন হাঁটা দে। তারপর মালা পাখি আর ধবলিকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর তখনই পাখিকে বলে, মা নেমে পড়, মা নেমে পড়, বড্ড গরম লেগে গেছে রে, এতটা পথ এসেছি হেঁটে হেঁটে, এক হাত দিয়ে কোলে নিয়ে নেমে পড় মা। তারপর পাখি নেমে তাদের ঘরের দাওয়ায় গিয়ে বসে পড়ে, কারণ পাখির প্রচণ্ড গরম লেগে গেছিল। আর এদিকে মালা তার শাক পাতা সব কিছু রেখে ধবলিকে ডাকতে থাকে, ধবলি দাঁড়া, ধবলি দাঁড়া, আমি তোর জন্য ঘাস নিয়ে আসছি। ওহ বড্ড গরম লেগে গেছে রে, এত গরম লেগেছে কি বলবো। পাখি মা ওখানেই বসে থাক মা, আমি ধবলিকে খাবার দিয়ে আসি। আয় ধবলি আয়, বড্ড গরম লেগে গেছে তাই না রে? ওরে আমার ধবলি রে, গরম লেগে গেছে। কি রে শুয়ে পড়লি কেন রে? ভীষণ গরম লেগেছে বুঝি? ঠিক আছে তুই শুয়ে থাক, দে তোর গলার রশিটা আমি খুলে দিচ্ছি। তারপর মালা ধবলির গলা থেকে রশি খুলে নিয়ে এক জায়গায় রেখে দেয়। কখন রান্না করব, কখন কি করব, এদিকে আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, এখানেই থাক রশিটা। দাঁড়া ধবলি, তোর জন্য আমি ঘাস নিয়ে আসছি রে, এত জল তেষ্টা পেয়েছে। পাখি ওখানেই বসে থাক মা, দাঁড়া, ও ধবলির ঘাসও আবার আনতে যেতে হবে। এই নে ধবলি, খেয়ে নে, খেয়ে নে, পেটটা ভরে খেয়ে নিস কেমন? আমি যাই রান্না বান্না চাপিয়ে দিই। হ্যাঁ রে মা, একটু মুড়ি টুড়ি খেয়ে নে না রে, তুইও পারিস, এত বিরক্ত করিস না আমায় যে কি বলবো। আমি যাই রান্নাটা চাপিয়ে দিই, পিঁড়িটা যে কোথায় রেখেছি। এই তো যাই, শাক পাতাগুলোকে বেছে নিই। আমার মেয়ে আজকে শাক তুলেছে, হ্যাঁ আমার তো ভাবতেই কেমন লাগছে। তারপর মালা এভাবে বসে বসে যখন শাক বাছছিল, ওদিকে ওদিকে পাখি তো দাওয়ায় বসেছিল। আর তখনই মালা বলে, কিরে তোকে আমি বললাম না একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নে, একদমই কথা শুনতে চাস না যেন তুই। আমার খেতে ইচ্ছে করছে না মা, আমার ভীষণ পেট ব্যথা করছে। ও মা বলছি আমি একটু শুয়ে পড়বো মা, তুমি আবার আমায় বকবে না তো মা? আজকে আমি পড়বো না, একটু শুয়ে পড়ি, পেট ব্যথা করছে। সে কি রে, পেট ব্যথা করছে মানে? হ্যাঁ কাল রাতে তো সেরকম কিছু খাওয়াইনি, আমি তো মাছের ঝোল দিয়ে ভাত করে খাইয়েছি তোকে। কি হলো রে তোর পেট ব্যথা করছে? ওহ তোকে নিয়ে না আমার একদম ভালো লাগে না জানিস তো, কোনো কাজ করেও শান্তি নেই। জামা যা একটু শুয়ে পড় দেখি, শুয়ে পড়। তারপর পাখি এক পা দুপা করে তার মায়ের কথা মতো তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে তার মা শাক বাছতে বাছতে বলে, সত্যি এই মেয়েটাও আমাকে যেরকম বিরক্ত করছে, ধবলিও আমাকে তেমনই বিরক্ত করছে। এদিকে মানুষটা চলে আসবেন, আমি কখন রান্না বান্না করব, আমার তো ভাবতেই কান্না পাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা তো সেরে ফেলতে হবে, এভাবে বসে থাকলেও হবে না। আর এক হাতে কি করব না করব ভেবেই পাচ্ছি না, এদিকে আবার গোয়াল ঘরটা পরিষ্কার করতে হবে।
এরকম করে বলতে বলতেই পাখির মা সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে শাক ধুতে থাকে। উনুন ধরিয়ে দেবে, শাক ভাজা করে ভাত করবে, আর পরে মাছের ঝোল করে নেবে। আর তখনই পাখির মা একা একা বলতে থাকে, না না, আগে শাকটাকে ধুয়ে নিই, কত দেরি হয়ে গেল। এই কথা বলে পাখির মা শাকের মধ্যে জল ঢেলে দিতে থাকে ধোয়ার জন্য। আর শাক ধুতে ধুতে বলে, পাখি বেশি পেট ব্যথা করলে আমায় বলিস মা, খিদের কারণে বোধহয় পেট ব্যথা করছে। দাঁড়া, আমি শাকটা ভেজে দিচ্ছি। শাকের মধ্যে যা বালু ছিল যে কি বলবো। যাকগে, এই কথা বলার পরে পাখির মা উনুন ধরিয়ে শাকটাকে চাপিয়ে দেয় কড়াইতে। আর তখনই পাখির বাবা এসে পাখির মাকে ডাকতে থাকে, মালা, মালা, কই গেলে মালা? হলো কি হলো? এই তো আমি। কি হয়েছে কি? বলছি আমাকে একটু বেরোতে হবে, বুঝেছো? ওই ধবলির গাড়িটা নিয়ে আমাকে এক জায়গায় একটু মাল পৌঁছে দিতে হবে। আমি ফিরতে ফিরতে বিকেলে ফিরবো, দুপুরে আর খেতে আসবো না। তুমি ধীরে সুস্থেই রান্না বান্না করে নাও, বুঝেছো? আর তাড়াহুড়ো করো না। ও মা, এ আবার কি কথা? তাড়াহুড়ো করো না? আমি তো রান্না বান্না করে ফেলেছি, শাকটা অল্প একটু হতে বাকি, প্রায় হয়েই গেছে। দেখছো না উনুনের আগুনটা আমি কমিয়ে দিয়েছি। অল্প একটু খেয়ে দিয়ে তারপরেই বেরোবে। আর আমি এত তাড়াহুড়ো কার জন্য করছি বলো তো? তোমার জন্যই তো, নাকি? সত্যি? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এত কথা বলার প্রয়োজন নেই। তুমি খাওয়া রেডি করো, আমি ওদিকটা ধবলির গাড়িটাকে রেডি করি। দেখি ধবলি কি করছে। ও মা, ধবলিকে কখন খেতে দিয়েছো মালা? এখনও দেখছি ঘাস খাওয়া হয়নি। এক্ষুনি দিয়েছি গো, একটু দাঁড়াও, ওকেও খেতে দাও আর তুমি নিজেও খেয়ে নাও। আমি ভাত বেড়েছি, এদিকে এসো, ওই শাকটা দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। এসো তো, আমি খাবার দিয়েছি। আসছি মালা, আসছি আসছি। তা বলছি পাখি খেয়েছে? খায়নি? হ্যাঁ রে মা, বাবা এসেছে, আয় একটু বাবার সঙ্গে খেয়ে নে। আয় মা, পেট ব্যথা কমেছে? তোকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, জানিস তো? সে কি কথা? মেয়ের পেট ব্যথা মানে কি খেয়েছিল? হ্যাঁ, সাত সকালে হাবিজাবি কিছু খেয়েছে নাকি? পেট ব্যথা করছে যে? বাবা, একটু আগে পেট ব্যথা করছিল, কিন্তু এখন আর পেট ব্যথা নেই। আসছি বাবা, আমি তোমার কাছে আসছি, আসছি। হ্যাঁ রে মা, পেট ব্যথা করছিল, আমি এলাম আর পেট ব্যথা কমে গেল। পড়া ছুতোয় ছুতোয় এমন করছিস না তো? এমন করলে কিন্তু হবে না মা। পড়াশুনো তো ঠিক করে করতে হবে নাকি? একদম যেন কোনো দুষ্টুমি না হয় মা। চল চল, একটু ভাত খাবি আমার সঙ্গে, চল দেখি। হ্যাঁ গো, তোমাদের কি বাপ বেটির হলো আদিক্ষেতা? যত সব, আমার আর ভালো লাগে না। নাও দেখি, নাও খেয়ে নাও। মেয়েটাকেও তো খাওয়াতে হবে নাকি? ভাতটা বেড়ে রেখেছি, মাছি পড়লে কি ভালো হবে? তখন তো বলবে, মালা তুমি দেখতে পারো নি ভাতে মাছি পড়েছে? আমি এক হাতে কত কাজ করব বলো তো? যা পাখি, বাবার জন্য আসন নিয়ে আয়। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি, আসন নিয়ে আসছি। ও মা, আমি বাবার আসন পেতে দিয়েছি, বাবাকে যেতে বলো। হ্যাঁ গো, যাও, মেয়ে আসন পেতে দিয়েছে। আর আয়, আয় মা, আয় আমার কোলে আয় দেখি, তোকে ভাত মেখে খাইয়ে দিই। আয় আয়, ভালো করে ভাত মেখে না খাইয়ে দিলে আবার ভাতটাকে খাবি না। এদিক ওদিক ছড়াছিটা করবি, যত সব এঁঠো কাটা ছড়িয়ে রাখবি। আয় আয়, হা কর দেখি, হা কর মা, হা কর, বড় করে হা কর তো। আমার লক্ষ্মী মেয়ে শাক দিয়ে ভাত খেতে এত ভালোবাসে, নিজে হাতে শাক তুলেছে। নে নে নে, হা কর, হা কর। কিরে, ভাত ভালো হয়েছে? দেখি দেখি, মুখে ভাত লেগে আছে, দেখি। হ্যাঁ রে, ভাত মাখা ভালো হয়েছে তো? হ্যাঁ, খুব স্বাদ হয়েছে মা, জানো আমি নিজে হাতে শাক তুলেছি না, এই জন্য আরো বেশি ভালো হয়েছে, জানো মা। হ্যাঁ গো, ভাত লাগলে বলো, আমি মেয়েকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি, বুঝেছো? কিছু লাগলে চেয়ে নেবে। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্প? এরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও, আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখে দিও। আর হ্যাঁ, আমাদের শর্ট ভিডিওতে নানান রকম জিনিস তৈরি দেখানো হচ্ছে, এমনকি আমাদের নানান রকমের পুতুলের ভিডিও আসছে, দেখতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।